আসসালামু আলাইকুম ভাই। দেখেন আজকে সৌদি আরবের তাজা খবর, কত পানির কারণে আমি রাস্তা হাঁটতাম পারতাছি না। আর দেখেন দিনের কি অবস্থা, তোমার অনেক মেঘটা নামে পড়বো কেন, কিন্তু মেঘের এই গরমে আমি বাঁচতাছি না। তো রোদ, এই রোদের ভিতরে দিব না মেঘা করবো, কারণ বাঙালির তো জিদ্দা করে আমি বিশ্বাস করবো। এই যে দেখেন ও তো পানি আর পানি, এন্দা পানি, আমার পিছে পানি, বন্য হয়ে গেছে গা সৌদি আরব পানির তলে। ফেসবুকে ঢুকিয়ে দেখি, ইউটিউবে ঢুকিয়ে দেখি আগে। আরে মিয়া, যে লোক এই অপেক্ষায় আছেন যে হ্যাঁ সৌদি আরব অত পানি উইব, হ্যাঁ সৌদি আরব মানুষ রাস্তার মধ্যে পানি উঠতে পড়বো, এমন করেন কিয়ামতের আগ পর্যন্ত এই অপেক্ষার মধ্যে বয়ে থাকেন, সমস্যা নেই, কোনো লাভ হইতো না। হ্যাঁ, কারণ এই যে রাস্তার মধ্যে ওই একটা নালা, হ্যাঁ এটা তো জাম লাগবেই পারে, আর বৃষ্টি এলে এটা বন্ধ হয়ে গেলে পানি তো আটকিবই রাস্তার মধ্যে। আর যারা পরে লইছে আমরা বাংলাদেশের বাইরা এই ভিডিও সিডিও বানাবার লাগিয়ে, এরা তো একদিন মেঘর একদিন এরা বাইরে পড়ে ক্যামেরাটা লইয়া। হ্যাঁ বাংলাদেশের মানুষের আগে দেখাই বাঙালির একবার আতঙ্ক বানাইলা। হ্যাঁ নবী দেশ কেড়ে মেঘিল, অত বড় বন্যা হয়ে গেছে গা, রাস্তার পানিটা দেখায় শেষ। নবী ইয়া মক্কা মদিনা শেষ পানির তলে। এইটি মনে কি আমাদের আলামত। এইটি মানুষ, ইয়ানো মানুষ গরমে বাসে না, আর একদিন মেঘাইলে মেঘের দোষ করে মেঘাইলো। সৌদি আরব মেঘাও দিত না, মেঘাও নিষেধ। মানুষ গরমে বাঁচতাছি না, ইচ্ছা পরে কইম আবার।